সাধারণ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো খুব সহজে আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল। চলেন শুরু করি। রান্নার জন্য লাগছে বাটা মাছ, আলু, পটল, টমেটো। প্রথমে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিই। এখন একটি প্যানে তেল দিয়ে গরম করে নিই। একটু লবণ দিয়ে দিই, তাতে মাছ নিচে লাগবে না। এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিই। মাছগুলো অবশ্যই ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এখন বাকি মাছগুলো ওভাবে ভেজে নেব। মাছ ভাজা তেলে আরেকটু তেল দিয়ে 2টা শুকনা মরিচ এবং কালো জিরা ও জিরা ফোড়ন দিয়ে দিব। একটু নেড়ে নিয়েই পটল আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। এখানে একটু লবণ ও একটু হলুদ দিয়ে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিব। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো দিয়েছি। এখন আদা বাটা, জিরা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে হলুদ কম হয়েছে, তাই একটু হলুদ দিয়ে দিব। দিয়ে আরেকটু ভেজে নিয়ে জল দিয়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হলে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। মাছগুলো দিয়ে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিব। আমার এখানে আরেকটু লবণ লাগবে, তাই লবণ অ্যাড করলাম এবং কিছুটা চিনি দিয়ে দিলাম। এবার কিছুটা গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে আর একটু ঢেকে রাখব। আমার মাছ রান্না শেষ। ভালো লাগলে আপনারাও এভাবে ঝটপট রান্না করে নিতে পারেন। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।